টমেটোর কাটটা বা তেঁতুলের কাটটা একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে এইটা খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাপিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত। তো কাটটা সবাই বানাইতে পারে, তো আমি যেভাবে বিয়েবাড়িতে খাইছিলাম সেভাবেই আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। টমেটো বা তেঁতুলের কাটটা বানাতে খুব বেশি তেল লাগে না। প্রথমে আমি অল্প পরিমাণ তেল দিয়ে সেখানে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ দিলাম আর দিলাম রসুন তেঁতলিয়ে। এবার আমি ওইগুলো ভাজার পর টমেটোগুলো দিয়ে দিলাম। আমি 1 ফালি করে বা 4 ফালি করে টমেটোগুলো কাটছি। আর দিয়ে দিলাম বড়ই তেঁতলানো আর খেজুরগুলো আগে ভিজাইয়ে রাখছিলাম আর তেঁতুলগুলো, এগুলোই এখন আমি আস্তে আস্তে অ্যাড করব। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো কাটটাতে কিন্তু কিছুটা চিনি ব্যবহার করতে হবে, একটু মিষ্টি টক ঝাল এভাবেই লাগবে। তো এখন আমি দিয়ে দিলাম ওই যে তেঁতুল ভিজানো ক্লাটটা। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু আমি 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ করে দিয়ে দিলাম। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে কাটটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন টমেটো গলা পর্যন্ত আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে মিশাতে থাকবো। এবার আমি সবকিছু মিশানোর পর কিছুটা লবণ অ্যাড করে দিব। এই তো আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিতে হবে, খুব বেশি পরিমাণ দিলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি আগে থেকে বেটে রাখা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝালটা যেভাবে স্বাদ মতো হয় সেই পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিলাম। ঝালটা যার দিয়ে রুচি অনুযায়ী দিতে পারেন। সবগুলো মশলা ভালোভাবে জাল ওঠার আগে আমি দিয়ে দিব এবার 5 ফোড়ন। কিছুটা 5 ফোড়ন ভেজে রেখে গুঁড়ো করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এই তো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। এই তো 7-8 মিনিট পরে ফিরে আসলাম। এখন ভালোভাবে জাল উঠে গেছে এবং অনেকটাই গলে গেছে টমেটোগুলো। এবার আমি একটা ঘুটনি দিয়ে একটু ভালোভাবে ঘেঁটে দিচ্ছি। এই ঘুটনি দিয়ে ঘেঁটে দিলে কিন্তু ভালোভাবে মিশে যাবে। একটু মানে পাতলা পাতলা পানির ভাবটা একদমই থাকবে না। এই তো খুব ভালোভাবে মিশিয়ে দিলে, এই যে দেখেন এইভাবে মিশিয়ে দিলে খেজুরগুলো আবার টমেটোগুলো ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেখছি যে ঘনত্বটা কেমন হয়েছে। এই কাটটা রান্না করলে কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায়। পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে বা এমনি এমনি গরমের মধ্যে এইটাই ভালো লাগে খেতে। এই তো জালটা প্রায় হয়ে গেছে, জাল দেওয়া লাগবে না আর। এর চেয়ে শুকালে কিন্তু আর ঘনত্বটা বেড়ে যাবে, একটু পাতলা পাতলা টাইপ হবে। এই তো ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেই। আজকে মাছ দিয়ে খাচ্ছি, সবাই তো মাংস খিচুড়ি দিয়ে দেখায়। কাটটা যে সব কিছুর সাথে চলে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম ঘনত্বটা রাখবো। আর বিশেষ করে এই গরমের মাঝে যদি এই কাটটাটা হয় তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়, একদম স্বাস্থ্যসম্মত। আর যে কোনো বিয়ে বাড়িতে এই ধরনের কাটটা পেয়ে যেতে পারেন। আর আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।